আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা ব্লগ সেকশনটা ক্রিয়েট করব। তো আমাদের এই পেজে আমাদের এই একটা মাত্র সেকশন বাকি আছে যেটা আমরা আজকে ক্রিয়েট করব। তো এখানে দেখেন কি আছে। এখানে একটা ইমেজ আছে। এরপর কে পোস্ট করেছে, এটা কোন ক্যাটেগরিতে পোস্ট করেছে, হ্যাঁ? সেই ক্যাটেগরি আছে, কত তারিখে পোস্ট করেছে সেটা আছে। তারপর এখানে এই যেমন টাইটেল আছে, হ্যাঁ? তারপর এই যে এখানে অথরের ইমেজ আছে, অথরের নেম আছে। সো বেসিক্যালি I don't think so যে এইটা এক্সাক্ট সেম ভাবে ডিজাইন করা যাবে। আমি এখানে ট্রাই করব যে ডাইনামিক ভাবে ডিজাইন করার, আদারওয়াইজ এখানে আমরা স্ট্যাটিক ডিজাইন করে দিব, হ্যাঁ? তো আমরা তার জন্য একটা কাজ করি। আমরা এখান থেকে এলিমেন্টর পেজে গেলাম, যাওয়ার পর এই সেকশনটাকেই আমরা ফুললি কপি করে নিই। কপি করে আমরা এই নিচে এখানে পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ? তো একটা কাজ করি, এটা এখানে থাকুক। আমরা ইন দ্য মিন টাইম আরেকটা সেকশন নেই। এখানে ধরেন ৪ টা কন্টেনারে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটা রিমুভ করে দিচ্ছি। বা এখান থেকে আমি একটা কাজ করি, পুরাটাই রিমুভ করি। আসলে আমি ট্রাই করতে চাচ্ছি যে এক্সাক্ট সেম ভাবে ডাইনামিক কোনো কনটেন্ট এখানে আনানো যায় কিনা। তো ডাইনামিক কনটেন্ট আনানোর জন্য লাইক এটা যেহেতু পোস্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে পোস্ট এলিমেন্ট আছে যেটা আমরা এখানে পাবো, এই যে যেমন পোস্ট। সো এই পোস্টটাকে যদি আমরা এখানে নেই, নেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে এখানে আছে, হ্যাঁ? তো তার জন্য আমরা একটা কাজ করি। এইখানে ফার্স্টে আমরা পোস্টে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা হ্যালো ওয়ার্ল্ড বা যেই এক্সিস্টিং পোস্ট আছে সেটাকে আমরা ওপেন করব। আর এখান থেকে আমরা এই ইমেজ তিনটাকে এক্সপোর্ট করে নিব, হ্যাঁ? তো আমি এখানে 3 এটাকে একটা নাম দিচ্ছি। তো এখানে ধরেন আমি এভাবে যেকোনো একটা নাম দিয়ে আমি এগুলোকে এক্সপোর্ট করে নিচ্ছি। আমি আসলে এখানে ডাইনামিকভাবে এই কনটেন্টগুলো কিভাবে অ্যাচিভ করা যায় সেইটাই আমি ট্রাই করব। যাতে করে ক্লায়েন্টে যদি কোনো পোস্ট করে সেটা অটোমেটিক্যালি ওখানে দেখাবে, হ্যাঁ? তো এটা চাচ্ছি। এটা যদি না পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে স্ট্যাটিক করে নিব, হ্যাঁ? যেহেতু আমরা এখানে শুধুমাত্র এলিমেন্টরি ইউজ করতেছি, এখানে আমাদের অনেক বাধ্যবাধকতা আছে। আমরা এখানে কোনো থার্ড পার্টি অ্যাড অন ইউজ করতেছি না। তো আপনাদের যদি প্রয়োজন হয় যে থার্ড পার্টি অ্যাড অন আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে ইউজ করতে পারেন, হ্যাঁ? তো আমি এখানে লরেম ইপসামে যাই, লরেম ইপসাম। সো এখান থেকে আমি ডামি টেক্সট এখান থেকে আমি কপি পেস্ট করি। আমি হ্যালো ওয়ার্ল্ডের বদলে আমি এইটা টাইটেল হিসাবে দিচ্ছি এবং এই টেক্সটটাকে আমরা পোস্টের কনটেন্ট হিসাবে দিচ্ছি, হ্যাঁ? তো এখান থেকে আমরা ফিচার ইমেজটা এখানে অ্যাড করব। তো তার জন্য আমরা যে ফিচার ইমেজে গিয়ে তারপর এখান থেকে আপলোড করে দেবো। তো এই বিষয়গুলো আসলে আমি ওয়ার্ডপ্রেস বেসিকে শিখিয়েছি। সো যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি এগুলো দেখে নিবেন। আই মিন ওয়ার্ডপ্রেসের যারা কোর্স করেননি তারা করে নিবেন। তো আমি এখানে যেকোনো একটা কনটেন্ট বা যেকোনো একটা ইমেজ এখানে আপলোড দিচ্ছি। আপলোড দেওয়ার পর আমি এটাকে পাবলিশ করতেছি। সো এখানে পাবলিশ হয়ে গেলে এখন আমরা এই পেজটাকে রিলোড দিব। তো রিলোড দেওয়ার সাথে আমাদের এই যেই পোস্টটা আমরা এখানে আপডেট করেছি সেটা কিন্তু ফেচ করে নিবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইটেল আছে, এইখানে হচ্ছে আমাদের ডেট আছে এবং কমেন্টগুলো আছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আমরা অ্যাচিভ করতে পারবো, কারণ এই ডেটটা কিন্তু শুরুর দিকে, ঠিক আছে? সো এটা আমরা চাইলে এখান থেকে করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে এগুলো কিভাবে কাজ করে, হ্যাঁ? তো এখানে ধরেন আমি এখান থেকে ধরেন এই যে accept length, দ্যাট মিনস এই টেক্সটের লেন্থটা কতটুকু হবে এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো এইগুলো আসলে আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম, হ্যাঁ? তো দ্যাটস এখানে আমি অতটা ডিসকাস করতেছি না। তো এখানে আমি accept টা দিলাম। এখানে আমরা আসলে দেখি যে আ আরো কিছু দেওয়া যায় কিনা। লাইক এখানে আমি লেআউটে গেলাম। যাওয়ার পর এখান থেকে যদি কার্ডে যাই, কার্ডে আমরা দেখতে পাচ্ছি যে না, আমাদের এক্সপেকটেশন অনুসারে এখানে তেমন কোনো কিছু দেখতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই এটা বেটার হয় যদি আমরা এটাকে ইগনোর করে নিই ডিরেক্টলি। তো এখানে ইনক্লুড এই যেমন অথরটা যদি ইনক্লুড করি, এখানে এখানে আসলে অথর ইনক্লুডের কোনো কারণ নেই।
আসলে এখানে না আমাদের এই ডিজাইন অনুসারে আমাদের এখানে তেমন কোনো ডিজাইনটা নাই এখানে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটা বেটার আমরা এটাকে এভয়েড করে আমরা এখানে কাস্টমভাবে এখানে পোস্টের টাইটেল, তারপর হচ্ছে কনটেন্ট এগুলো দিয়ে দিব, হ্যাঁ? তো পরবর্তীতে কি হবে যে ক্লায়েন্টে এই স্পেসিফিক পোস্টগুলো এখানে সে লিঙ্ক করে দিতে পারবে। তো আমরা এভাবেই করি। করার জন্য আমরা এখানে যদি যাই, ফার্স্টে আমরা ইমেজটা চেঞ্জ করে নিব। এই ইমেজটা হবে, হ্যাঁ? সো এরপর আমরা এখানে গ্রিডটা নিব। আমি গ্রিড কেন নিচ্ছি এটা আমি আপনাদেরকে বলতেছি। এখানে আমি একটা দিব এবং এখানে কলাম নেব ২ টা। সো এখন এখানে আমি একটা কাজ করব। এই টেক্সটটাকে এখানে পেস্ট করে দেব, এখানেও পেস্ট করে দেব। ঠিক আছে? তো এখন এখানে যে ক্যাটেগরিটা আছে, সেই ক্যাটেগরিটা আমি এখানে নিয়ে নেব, এই ক্যাটেগরি নেমটা। তো এটার ফন্ট সাইজ কি আছে দেখেন, ১৬ পিক্সেল বোল্ড এবং ব্লু কালার। সো আমি এখানে সেই কালারটা ইউজ করব। আমি এখানে গিয়ে ব্লু কালারটা সেট করব। এরপর এখানে এই যে বাটন টেক্সটে যে কালারটা আছে সেটা আমরা নিব। নেওয়ার পর এখানে ডেট আছে, ডেটটা আমরা এখানে দিতে পারি। এখান থেকে আমরা ডেটটাও দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এটার উইডথটা, হ্যাঁ? উইডথটা কিন্তু একটু কম লাগতেছে, রাইট? সো তার জন্য আমরা এখান থেকে একটা কাজ করি। ১ম যে গ্রিড আইটেম আছে এটাকে দেখি আসলে ছোট করা যায় কিনা। সো এখানে দেখতে পাচ্ছি না। এখানে যদি আমরা গ্রিড আউটলাইন ক্লিক করি, আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা কাজ করি। জাস্টিফাই এই যে কলাম হবে, এরপর জাস্টিফাই স্টার্ট, অ্যালাইন আইটেম সেন্টার। সো এগুলো আমরা চাইলে দিতে পারি, বা আমরা এখান থেকে গ্রিড না নিয়ে আমরা ফ্লেক্স বক্স যদি নেই, ঠিক আছে? ফ্লেক্স বক্স নেওয়ার পর ডাইরেকশন যদি এভাবে করি তাহলে সেটাই বেটার হবে, হ্যাঁ? তো দেখেন এখন কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুসারে রেজাল্টটা আসতেছে, হ্যাঁ? সো গ্রিডের বদলে আমি এখানে ফ্লেক্স বক্সটা ইউজ করলাম। এখন এইখানে এইটা কনটেন্টের সাইজটা এগুলো আমরা সেট করে দেবো। তো এটা ১৬ পিক্সেল আছে। তো আমরা এখান থেকে স্টাইলে যাব, যাওয়ার পরে কালার যেটা আছে সেটা থাকুক। আমি এখান থেকে এই অ্যাকসেন্টটা নিব। নেওয়ার পর দেখি আসলে এটা ১৬ পিক্সেল আছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি ১৬ পিক্সেল আছে, ওপেন সান্স ৪০০ ফন্ট ওয়েট, হ্যাঁ? তো আমি এখান থেকে আবারও অ্যাকসেন্টটা সেট করে দেব। দ্যাটস ইট। তো এখন এখানে আমাদের বাই ডিফল্ট একটু প্যাডিং আছে যেটাকে আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দিলে হবে কি একদম লেফট অ্যালাইনে এটা আমাদের, বা এই কনটেন্টগুলো আমাদের লেফট অ্যালাইন থেকেই দেখাবে। সো এটা ঠিকঠাক মতোই দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে এই টাইটেলটা নিয়ে আসবো, হ্যাঁ? টাইটেলটা এখানে বসিয়ে দিব। তো টাইটেলের সাইজটা আই থিংক ঠিক আছে। এখান থেকে যদি আমি দেখি যে ওপেন সান্স ২০ পিক্সেল, হ্যাঁ? দ্যাট মিনস আমাদের এটা কিন্তু ঠিকঠাকই আছে। সো এখানে যদি যাই, আচ্ছা না, এখানে ২৪ পিক্সেল আছে। আমরা এখান থেকে গিয়ে টেক্সট 20 তে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পর এরকম আসতেছে কেন? সেটা আমরা যদি একটু দেখি। টেক্সট 20 পিক্সেল, হ্যাঁ, এটা ঠিক আছে। সো টেক্সট 20 পিক্সেল এটা দেওয়ার পরও দেখেন এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এখানে কিন্তু উইডথটা কিন্তু ঠিকঠাক নেই। তো আমি এখান থেকে উইডথ দিয়ে দিতে পারি, বা এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি। সো এখানে আমি উইডথ দেওয়াটাই বেশি শ্রেয় মনে করি। এখান থেকে ধরেন আমি 70% দিলাম। সো 70% দেওয়াতে আই থিংক ঠিকঠাকই লাগতেছে। হ্যাঁ, ঠিকই আছে। তো এখন এই টেক্সটটাকে আমি উঠিয়ে দিচ্ছি, এই টেক্সটটাকেও আমি উঠিয়ে দিচ্ছি। এরপর আমরা নিচে যদি একটু খেয়াল করি এখানে দেখতে পাবো একটা ইমেজ আছে এবং নেম আছে। সো এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আমরা এইটাকে ডুপ্লিকেট করি, করার পর এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। আচ্ছা, আমাদের উপরে চলে গেছে। সো এটাকে আমরা ড্র্যাগ করে জাস্ট এটা নিচে নিয়ে আসলাম। আসার পর এখন এখানে আমরা ইমেজের বদলে আমরা এখানে টেক্সটের বদলে ইমেজ দিয়ে দেবো, হ্যাঁ? এবং এই টেক্সটটাকে আমরা কেটে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এটার রেজোলিউশনটা ফুল দিচ্ছি এবং এই ইমেজটা এখান থেকে এক্সপোর্ট করে নিব। এখান থেকে গিয়ে
যেখানে এক্সপোর্ট করে নিব। সো আমি এই ইমেজটা এক্সপোর্ট করলাম। করার পর এখন এটাকে আপলোড করে দিচ্ছি এখানে। দ্যাট মিনস আচ্ছা এটা হবে না। এখানে ইমেজ হবে অন্যটা। আচ্ছা এই ইমেজটা হবে। তো এই ইমেজটা এখানে সেট করে দিলাম। দেওয়ার পর এটা যে নেমটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ? এটার কালারটা হবে ব্ল্যাক। দ্যাটস ইট, আমাদের এই পার্টটা কমপ্লিট, হ্যাঁ? তো এখন আপনারা চাইলে এখানে পোস্টের লিঙ্কটা এড করে দিতে পারেন। তাহলে কি হবে? ওই পোস্টে চলে যাবে। তো এখন আমরা কি করব বলেন তো? এগুলোকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর আমরা কন্টেইনারটাকে ডুপ্লিকেট করে নিব। সো আমি এখানে ২ বার ডুপ্লিকেট করলাম। কারণ আমাদের এখানে টোটাল ৩ টা পোস্ট আছে, হ্যাঁ? সো যাই হোক আমরা এর মধ্যে একটা কাজ করতে পারি যে উপরের আওয়ার ব্লক এটাকেও আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তো দেখেন কতটা ইজি, আমাদের এই পার্টটা কিন্তু বানানো ছিল। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটাকে জাস্ট এখানে ডুপ্লিকেট করে বা কপি পেস্ট করে তারপর আমরা এই টেক্সটগুলো চেঞ্জ করে দিচ্ছি। দ্যাটস ইট। সো এগুলো আসলে মজার। তো আপনাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করা হয়ে গেলে পরে দেখবেন যে কপি পেস্টেরই কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ? তো নেক্সটে যে পেজগুলো বানাবো সেগুলো তো দেখবেন যে এখান থেকে অনেকগুলো পার্ট আমাদের ওখানে নিয়ে যেতে হবে। তো যাই হোক এখন আমরা এটাকে এই যে ইমেজটা আছে এটাকে আমরা এক্সপোর্ট করি। এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করলাম। এরপর এখানে আপলোড করে দেই। এই সেই ইমেজটা আই থিংক। আচ্ছা এটা ওই ইমেজ না, এটা লং ইমেজ। সো আমাদের চওড়া যে ইমেজটা আছে সেটা নিতে হবে। তো এই ইমেজটা দেখছেন এখন কিন্তু সেম হাইটটাই পাচ্ছে। সো আমরা এই ক্যাটাগরি যেটা আছে সেটাই থাকুক। এখানে আমরা এটার টেক্সট যেই কালারটি আছে বা টেক্সট সাইজটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো এটার ক্ষেত্রে আমরা একটু 80% দিয়ে রাখতে পারি। এটার ক্ষেত্রেও যদি আমরা 80% দিয়ে দেখি কি হয়? আসলে সবসময় সবগুলো সেম রাখার ট্রাই করব, হ্যাঁ? সো এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ঠিকঠাকই আছে। সো এখন আমরা এই ইমেজটাকেও এক্সপোর্ট করতে পারি। এরপর এই নেমটাকে আমরা কপি করে নিচ্ছি। এটাকে আমরা আপলোড করি ইমেজটাকে। এই সেই ইমেজ। এরপর এটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা নেমটা চেঞ্জ করে দিচ্ছি। দ্যাটস ইট। সেম থিং এটার ক্ষেত্রেও এটাকে আমরা এক্সপোর্ট করতেছি। সো দেখেন আসলে এখানে কিন্তু বেশিটা টাইম লাগতেছে না কিন্তু, রাইট? সো এখন আমি এখানে যাচ্ছি। তো আসলে এগুলো চাইলে আমরা আরো ছোট করতে পারতাম। তো আমাদের ছোট করার প্রয়োজন নাই। সো আপনারা সবসময় ট্রাই করবেন পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে, হ্যাঁ? এতে করে হবে কি যে ক্লায়েন্ট আপনার কাজ নিয়ে ফুললি স্যাটিসফাই থাকবে। সো যেহেতু ভিডিওর পারপাসে কিন্তু আমি অনেক কিছুই বা এখানে দেখা যাচ্ছে যে ডিটেইলসে কাজ করতে গেলে সময়ের একটা ব্যাপার আছে। দ্যাটস ওয়াই আমি ওভাবে করতেছি না। আমি জাস্ট বলতে গেলে গা ছাড়াই কাজই করতেছি। জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য যে কিভাবে আপনার এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারেন বা আমরা রিয়াল লাইফে কিভাবে এইগুলো কাজ করি। সো আপনাদের অলরেডি আমি বলেছি যে ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি কি করবেন সবসময় যে উম বিল্ট ইন যে ফিচারগুলো আছে সেগুলো দিয়েই আপনার সবগুলো পার্ট ডায়নামিক করার ট্রাই করবেন যেগুলো ডায়নামিক করা পসিবল। সো আমি কিন্তু এই যে এগুলো পোস্ট কিন্তু ডায়নামিকভাবে দিতে পারতাম ওই যে পোস্ট যে উইজেটটি আছে সেটার থ্রুতে। তো তাতে করে ক্লায়েন্টের কি সুবিধা হতো যে ক্লায়েন্টে যদি ইন ফিউচারে কোনো পোস্ট করতো সেটা অটোমেটিক্যালি এখানে দেখাতো, হ্যাঁ? বা নির্দিষ্ট কোনো ফিক্সড ক্যাটেগরি যদি সিলেক্ট করতো সেই ফিক্সড ক্যাটেগরিতে যদি সে নতুন কোনো পোস্ট করতো সেটা অটোমেটিক্যালি এখানে দেখাতো। বাট এখন কিন্তু সেটা দেখাবে না। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা বলে যে ভাই আমার সেম ডিজাইনটাই দরকার। ঠিক আছে? সো ক্লায়েন্ট অনেক সময় ফাংশনালিটি বুঝে না। সো সেই ক্ষেত্রে আপনার তো আর ক্লায়েন্টকে এই জিনিসটা তো আপনি প্রুভ করাবেন না যে না আপনি কাজ পারেন না। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা সেক্ষেত্রে তো আপনার আর কিছু করার নেই। সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনারা ডিজাইন করে দিতে পারেন, হ্যাঁ? তো এই ছিল বিষয়। এখন আমরা একটা কাজ করি। এটাকে এই ইমেজটাকে আমরা আপলোড করে দেই।
না, এটা লং ইমেজ, এটা হবে না। খুব সম্ভবত একটু নিচে যাই, এই ইমেজটা হবে। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এই এখন মেইন যেই টেক্সটটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিই। জাস্ট আমাদের একটা পার্টি বাকি। এরপর আমরা এটাকে একটা কাজ করব। এখান থেকে হ্যাঁ, এই ইমেজটা এড করে দেব। দ্যাটস ইট। সো অনেক ক্ষেত্রে এরকম সমস্যা হয় যে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টে চাইছে না আমার এই ফুল এখানে একটা শ্যাডো দিতে। সেক্ষেত্রে আপনার এই কন্টেনারে একটা শ্যাডো দিয়ে দিবেন। আবার অনেক ক্ষেত্রে ক্লায়েন্টে চায় যে না একদম টপ থেকে বটম এই যে যেমন এই নিচের টেক্সটগুলো সমান থাকুক। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই কন্টেনারকে ধরবেন, ধরার পরে এখান থেকে স্পেস অ্যারাউন্ড দিবেন। দেখেন এখন কিন্তু সবগুলো ঠিক আছে। স্পেস অ্যারাউন্ড বা স্পেস বিটুইনটাই দিবেন। হ্যাঁ? তো দেখেন এখন কিন্তু সবগুলো সমান সাইজই পাচ্ছে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, ক্লায়েন্টে যদি আপনাকে বলে ডিপেন্ড অন ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট যেটা বলবে সেটাই আল্টিমেটলি আপনি একটা কাজ করে সেটা ক্লায়েন্টকেই জমা দেবেন। হ্যাঁ? তো এই ছিল আজকের বিষয় এবং এটার সাথে, সাথে আমাদের হোম পেজ ডিজাইনের কাজটাও শেষ। নেক্সটে আমরা প্রত্যেকটা সেকশনের একটা নাম দিব এবং আমরা এই পেজটাকেই ফার্স্টে রেসপন্সিভ করে নিব। ঠিক আছে? এতে করে হবে কি যে নেক্সটে আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করি বা নেক্সটে আমরা যেই পেজগুলো ক্রিয়েট করব সেখানে কিন্তু অনেকগুলো পার্ট এখান থেকে কপি পেস্ট করার প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনার আর বারবার রেসপন্সিভ করার প্রয়োজন পড়বে না। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা সেকশন ক্রিয়েট করে রেসপন্সিভ করে নেবেন। তা না পারলে আপনি একটা হোম পেজ বা একটা পেজ ক্রিয়েট করার পরে সাথে, সাথেই ওটা রেসপন্সিভ করে নিবেন। এতে করে হবে কি যে এই সেম এলিমেন্টসগুলো যদি আপনি অন্যান্য কোথাও ইমপ্লিমেন্ট করেন বা এড করেন সেই ক্ষেত্রে আপনার ওই সেকশনটা বা ওই পার্টটা আপনার আর বারবার রেসপন্সিভ করা লাগবে না। সো এই ছিল আজকের মতো। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।